এই কনস্টিপেশন যখন একদম ইমার্জেন্সি কন্ডিশনে চলে যায়, ইমার্জেন্সি মিনস এটার ইমিডিয়েট ট্রিটমেন্টের প্রয়োজন, পেশেন্ট সাফার করবে, তা না হলে তার অন্যতম কিছু কিন্তু লক্ষণ আসে আমাদের জীবনে। পেটে ব্যথা হবে, পেটের মধ্যে কি ব্যথা হবে বলুন তো? নিডল প্রিক পেন, বাংলায় কি বলবো, সূচি ভেদনবৎ যন্ত্রণা। বাংলাটা ভালোবাসি, সূচি ভেদনবৎ যন্ত্রণা। অসাধারণ, মানে আমি গল্পটাও পড়েছি এবং প্রত্যেকটা কবিতা এত মানে টাচি। আমি এটা ভাবিনি যেটা আপনি নিজে লিখেছেন, মানে পড়তে পড়তে আমি ভাবছি যে মানে এটা আপনার একটা আলাদা পার্ট লাইফে, তাই তো? আমার মা লিটারেচারে তখনকার দিনে মাস্টার্স করা, আমার মা তো মায়ের কাছে ভাষাটা শিখেছি আর কি। এবং বর্ণপরিচয় দ্বিতীয় ভাগ পড়েছি, প্রথম ভাগ না দ্বিতীয় ভাগ, যেখানে যুক্তাক্ষরের ব্যবহার ছিল। এখন তো যুক্তাক্ষরগুলো বিকৃত হয়ে গেছে, কিন্তু আমরা ছোটবেলায় যখন বাংলা যুক্তাক্ষর দেখতাম একদম, আমরা সমগ্র ব্যাকরণ কৌমুদি পড়তাম। আর আপনাকে তো অসিত বাবুর কথা বলেছিলাম, অসিত বন্দ্যোপাধ্যায়, বাবার বয়সী প্রায় ছিলেন তখন বাংলা সাহিত্যের ইতিহাসে। তো এই বাংলা ভাষার প্রতি টানটা কিন্তু এখান থেকেই। আর ছোটো থেকে লিটল ম্যাগাজিন এটা ওটা লিখতাম আর কি, সেই অভ্যেসটা রয়েছে একদম। মা এটা লেখা আর কি ছোটো থেকে অভ্যেসটা করিয়েছিলেন। ছবিটাও আঁকতে পারি একটু, সবাই বলে যে ভালো, আর লেখাটা চেষ্টা করি ভেতর থেকে। করুন আস্তে আস্তে। থ্যাংক ইউ দিদি। সূচি ভেদন বৎ যন্ত্রণা, নিডল প্রিক পেন, ওই মেনার্কি টু মেনোপোজ বলি, রজপ্রবৃত্তি থেকে রজনিবৃত্তি, সেরকম আর কি। যে এই নিডল প্রিক পেন, এটা হচ্ছে পেটের মধ্যে একটা পেন আসবে এবং পেনটা এসে চলে যাবে, এবং এই পেনটা এমন হতে পারে এমার্জেন্সি কন্ডিশনে, একটা নর্মাল ডেলিভারিতে একজন মা যে যন্ত্রণাটা পান তার থেকেও বেশি পেন হতে পারে। মানে কনস্টিপেশনের যন্ত্রণায় তিনি চিৎকার করতে পারেন, সেন্সলেস হতে পারে, এমন পেন হতে পারে। এই রকম পেনেরও কিন্তু এক্সাম্পল আছে কনস্টিপেশন পেশেন্টদের ক্ষেত্রে, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে টেরিফিক পেন আসে।